আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক গ্রোথ করব। আজকের ভিডিওতে এই সমস্ত কথা আলোচনা করা হবে এবং দেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমেই আমরা এই যে আমাদের প্রোফাইল আইকনে আসব। তো এই প্রোফাইল আইকনে আসার পর এখানে আপনারা প্রোফাইলটা পুরোপুরি সাজাবেন। যা যা আছে সব কিছু দিয়ে আমাদের প্রোফাইলটি সাজাবো এবং আমি আগের ভিডিওতে সব কিছু দিয়ে আমার প্রোফাইলটি সাজিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ফটো ইনস্টাগ্রামে আপলোড করব প্রফেশনালভাবে। তো ইনস্টাগ্রামে প্রফেশনালভাবে ফটো আপলোড করার জন্য এই যে নিচে এখানে দেওয়া আছে ক্রিয়েট, এখানে ক্লিক করব। এখান থেকে যে পোস্ট এখানে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। তো এখান থেকে আমার ফাইলে নিয়ে গেছে। তো এখান থেকে আমি এই যে এই ফটোটি পোস্ট করব। তো এই ফটোর উপর ক্লিক করে তারপর ওই যে ওপেনে ক্লিক করলাম। তো ফটোটি দেখা যাইতেছে। তারপর এখান থেকে যে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো ফটোটি পোস্ট করার আগে প্রথমে আমাদেরকে অবশ্যই একটি টাইটেল দিতে হবে। প্রথমেই আমাদের ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ করার জন্য প্রথমে টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, হ্যাশট্যাগ লাগবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া লিংক লাগবে। তো এগুলো সব কিছু দিয়ে যদি আমরা ফটো পোস্ট করতে পারি তাহলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক খুব তাড়াতাড়ি গ্রোথ করব। তো এখানে আমি একটি টাইটেল দেব, অনুযায়ী একটি টাইটেল দেব। তো আমার এই টাইটেলটি হচ্ছে লোগো ডিজাইন। তো আমি একটি টাইটেল দেব লোগো ডিজাইন। তো আমি একটি টাইটেল দিলাম লোগো ডিজাইন। তো আপনারা যে ধরনের কন্টেন্ট পোস্ট করবেন সেই ধরনের একটি টাইটেল দিবেন। তো আমি দিলাম লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন দেওয়ার পর এখানে অবশ্যই একটা ডিসক্রিপশন দেব। তো এখানে আমরা একটি ডিসক্রিপশন দেব এই লোগো ডিজাইনের উপর ভিত্তি করে। তো এই লোগো ডিজাইনটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে এই ডিসক্রিপশন আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নিয়ে আসবো। তো এই চ্যাট জিপিটি ইউজ করার জন্য আমরা নিউ একটি ট্যাব নিব। এখান থেকে আমরা লিখব চ্যাট জিপিটি। তো এই যে আমি চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। এখান থেকে যে প্রথম ওপেন এআই, এই চ্যাট জিপিটিতে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটটিতে। তারপর এখানে আছে ট্রাই চ্যাট জিপিটি, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা যে লেখাটি আনছি ওটি পেস্ট করে দেব। তো যে লোগো ডিজাইন, এখন আমরা এখানে লিখব লোগো ডিজাইন নিয়ে বাংলিশ লিখবো আমরা। লোগো ডিজাইন নিয়ে একটা বায়ো লিখে দাও। লোগো ডিজাইন নিয়ে একটা বায়ো লিখে দাও ইন ইংরেজি। ইন ইংরেজি ইন ইংরেজি উইথ ইমোজি ইমোজি সহ আমাদের একটি বায়ো বা ডিসক্রিপশন লিখে দাও। তো এটা লেখার পর এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব। তো ওই যে চ্যাট জিপিটি আমাদের জন্য একটি বায়ো লিখে দিছে। তো আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওখান থেকে সরাসরি আপনারা চ্যাট জিপিটিতে ঢুকবেন। তারপর এখান থেকে আমরা এই ডিসক্রিপশনটি বা বায়োটি এখান থেকে যে কপি করে নেব। কপি করার পর এই যে ইনস্টাগ্রামে আসবো, এখানে পেস্ট করে দেব। তো এগুলো তো আমার দিয়ে দিচ্ছি, এক্সট্রা এগুলোর দরকার নেই। তো এই যে আমরা দিয়ে দিলাম। তারপর এখন এখন আমরা এখানে আরও অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিব। তো এখানে আমার ফেসবুক আছে আরেকটা, যেখানে আমি এই ধরনের পোস্ট করে থাকি। তো আমি এই যে আমার এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি নিব, এই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন। তারপর দেব ইনস্টাগ্রাম থ্রেড, এটার লিঙ্ক আমি দিয়ে দিব। তো এটা এখান থেকে এই যে পর্যন্ত কপি করে নেব। তারপর এখানে পেস্ট করে দেব। তো
তো একটা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, কন্টেন্ট পোস্ট করার জন্য টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপর আমরা দিব হ্যাশট্যাগ, যেটা আমাদের সবথেকে বেশি কাজে লাগবে। তো এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দেব। তো এখানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য প্রথমে আমরা হ্যাশট্যাগ দেব আমাদের চ্যানেলের, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো লোগো ডিজাইন, লোগো ডিজাইন। তো এই যে আমার একটি ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে এত হ্যাশট্যাগ তো আমাদের এমনি লেখা পসিবল না। তো আমরা এখান থেকে একটি ওয়েবসাইটে ঢুকবো, সেখান থেকে আমরা হ্যাশট্যাগ জেনারেট করে নিয়ে আসবো। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা একটি নিউ ট্যাব নিব, রাইট বাটনে ক্লিক করে এই যে নিউ ট্যাব ওপেন, এখানে ক্লিক করব। এখান থেকে যাব লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন হ্যাশট্যাগ জেনারেটর, আমরা এই ওয়েবসাইটে আসবো। এখান থেকে আমরা যে লিঙ্কডইন হ্যাশট্যাগ জেনারেটর এখানে ক্লিক করব। তারপর এখানে লিখব লোগো ডিজাইন, লোগো ডিজাইন। এখান থেকে আমরা এই যে 1 থেকে শুরু করে 30টা হ্যাশট্যাগ এখান থেকে আমরা নিতে পারবো। তো এখান থেকে আমি 20টা হ্যাশট্যাগ নিব। তারপর এখান থেকে যে জেনারেট লিঙ্কডইন হ্যাশট্যাগ এখানে ক্লিক করব। তারপর যে মেবি সাম আদার টাইম এখানে ক্লিক করব। এই যে দেখেন 20টা হ্যাশট্যাগ আমাদেরকে এআই অটোমেটিক দিয়ে দিছে। তো এখান থেকে আমরা কপি করব, কপি করে এই যে ইনস্টাগ্রাম এখানে পেস্ট করে দেব। তো এই যে আমাদের এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এই যে অ্যাড লোকেশন এটা দিয়ে দেব। তো এই লোকেশনটা দিয়ে দেব। এই ফটোটি অবশ্যই আমরা বাইরের দেশে পাঠাবো, তার জন্য এই ফটোটি দেব। আমরা এখানে লোকেশনটি দেব ইউএসএ। দেওয়ার পর দিকে যাবে, তারপর এখান থেকে আমরা যে শেয়ার অপশনে ক্লিক করব। তো এই যে আমাদের পোস্টটি আপলোড হয়েছে। তো এই যে সব ধরনের সব কিছু দিয়ে আমাদের পোস্টটি আপলোড হয়েছে, পোস্ট আপলোড হয়েছে। তারপর আমরা যে হোমে আসব, হোমে আসার পর এখান থেকে আমাদের পেজ গ্রোথ বা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আমরা প্রতিনিয়তই অন্যজনের আইডিতে লাইক করব এবং কমেন্ট করব। প্রত্যেক দিন 50 থেকে 100 জনকে আমরা লাইক এবং কমেন্ট করব এবং তাদের সাথে আমরা যোগাযোগ রাখব। তাহলে আস্তে আস্তে আমাদের পেজটি বা আমাদের অ্যাকাউন্টটি আরও এগিয়ে যাবে। এখান থেকেও আমরা অনেকভাবে ফলোয়ার বানাবো। আমি যদি এখান থেকে 100 জনের টাইম লাইক করে কমেন্ট করি, তাহলে আমার পোস্টটা আরও 100 জনের কাছে যাবে। আর আমরা যদি আমাদের ফ্রেন্ডদের যদি পোস্টে কমেন্ট যদি না করি, তাহলে 1 মাস বা 2 মাস তারপর থেকে আমাদের পোস্ট তাদের কাছে যাবে না, এবং তাদের কাছে যদি না যায় তাহলে তাদের ফটো আমাদের কাছে আসবে না, এবং আমাদের ফটো তাদের কাছে না গেলে তারাও লাইক করবে না এবং কমেন্ট করবে না। আমরা যদি তাদের ফটোতে লাইক করি, কমেন্ট করি, তাহলে আমাদের ফটোতেও তারা লাইক করবে, কমেন্ট করবে। আপনার রিলেটেড কাজ করে, যেমন আমি লোগো ডিজাইন নিয়ে সার্ভিস দেই বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে সার্ভিস দিই। আমি অবশ্যই লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন তাদেরকে আমি অনুসরণ করব বা তাদেরকে আমি ফলো করব। তো আরেকটাভাবে আমরা অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে পারি, সেটি হলো এই যে সার্চ অপশনে আমরা যাব। এখান থেকে আমরা যারা বড় বড় ব্যক্তি আছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করব। যেমন এই যে ডিজাইন গ্রোথ, এইটাই আমি ক্লিক করব। এখানে আসার পরে যে দেখেন যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা, আমরা তাদের অ্যাকাউন্ট ফলো করব, এবং যাদের আইডিতে অনেক বেশি ফলোয়ার আছে আমরা তাদেরকে ফলোয়ার করব, তাদেরকে আমরা ফলো করব। তো তাদেরকে ফলো করার পর এই যে নিচ দিয়ে দেখেন যারা এই ব্যক্তির লগে কানেক্ট আছে তাদেরকে নিচে শো করতেছে। তো আমরা তাদেরকেও কানেক্ট পাঠাবো, যে ফলো পাঠাবো। তো এই যে ওর ফলো পাঠালাম ক্যানভাম। তারপরে যে এই যে যাদের ভেরিফিকেশন আছে তাদেরকে আমরা ফলো পাঠাবো। তো এরকম করে আপনারা ফলো পাঠাবেন। তো ফলো পাঠানোর পর তারপর এখান থেকে যাবার হোমে আসবেন। এখান থেকে সার্চ করবেন যে রোনালদোর আইডিতে যাবেন। তো দেখেন পুরা বিশ্বের মধ্যে সর্ববড় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার, এবং তার ফলোয়ার্স হলো 647 মিলিয়ন ফলোয়ার্স। তো আপনারা অবশ্যই এই যে বড় বড় ইয়েদের ফলো করবেন। তো এই যে আমি ফলো করলাম। তো ফলো করার পর আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা এই যে বড় বড় অ্যাকাউন্ট ফলো করবেন, এবং ফলো করার পর তারপর এই 1 দিন
বা 12 ঘন্টা পর আপনারা তাদেরকে আবার আনফলো করবেন। যারা অ্যাক্টিভ থাকবে, যারা প্রফেশনাল, তারা আপনাকে ফলো ব্যাক করবে। তো 12 ঘন্টা পর আপনারা আবার আনফলো করে দিবেন। তো এভাবে ফলোয়ার বাড়াবেন। আবার এখান থেকে লোগো ডিজাইন এখানে সার্চ করবো যে লোগো ডিজাইন লিখলাম। তো এই যে তার অ্যাকাউন্টটিও ভেরিফিকেশন করা। তো তাকে আমি যে আমাকে ফলো করে রাখছে আগেই, তো এই যে আমি তাকে যে ফলো ব্যাক করে দিলাম। এই যে নিচেও এই যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে বা যারা তার ফলোয়ার আছে তাদেরকে যে নিচে শো করতেছে। তো যে অবশ্যই যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে তারা তারাই তার ফলোয়ার আছে। কারণ আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি এবং কেউ তো যারা ডাক্তার আছে তারা তো আর আমারে কেউ ফলো করবো না। অবশ্যই যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করবে বা লোগো ডিজাইনের কাজের দরকার তারাই আমাকে ফলো করবে। তো এখানেও তাই বোঝানো হয়েছে যে সে যেহেতু লোগো ডিজাইন নিয়ে কাজ করে এবং তাকেও ওই লোগো ডিজাইনওয়ালারাই ফলো করছে। তো এই যে তাদেরকে আমরা ফলো করব। এই যে এখান থেকে যে ফলো করলাম, এখান থেকে ফলো করার পর আবার আমরা তাদেরকে আনফলো করে দেব। তো তারপর এখান থেকে যে এখানেও অলরেডি কতগুলো শো করতেছে ফলো করানোর জন্য। তো এখান থেকে যে ফলো করলাম। তো আপনারা এভাবে প্রত্যেক দিন 10 থেকে 20টা 20টার বেশি আপনারা এই কাউকে ফলো করে আনফলো করবেন না। 20টার বেশি যদি ফলো করে আনফলো করেন তাহলে অ্যাকাউন্টটিতে সমস্যা হতে পারে। আপনারা প্রতিদিন টার্গেট রাখবেন, 20টা করে ফলো পাঠাবেন। আবার 12 ঘন্টার এই যে সকালে যদি ফলো পাঠান তাহলে আপনারা রাত্রে আবার আনফলো করে দিবেন। এভাবেই আপনারা ক্রমাগত যাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের অর্গানিক ফলোয়ার বাড়তাছে। তো এভাবে যাওয়ার পর আপনারা আরেকটা ট্রিক্স হলো, আপনারা প্রত্যেকটা দিন পোস্ট করবেন, প্রতিনিয়তই পোস্ট করবেন এবং প্রত্যেক দিন যদি চান যে একটা করে পোস্ট করব তাহলে একটা করে পোস্ট করবেন। আবার যদি কোন যে প্রত্যেক দিন 2টা করে পোস্ট করব, একটা ভিডিও কন্টেন্ট থাকবে, একটা পোস্ট কন্টেন্ট থাকবে। তাহলে আপনারা সকালে একটা এবং রাতে একটা। আর যদি চান যে না প্রত্যেক দিন একটা করে পোস্ট করব, আজকে যেমন ফটো কন্টেন্ট পোস্ট করলাম, কালকে আবার ভিডিও কন্টেন্ট পোস্ট করব, তাহলে আবার ভিডিও কন্টেন্ট পোস্ট করবেন। আজকে যদি কোন প্রতিদিন একটা করে কন্টেন্ট পোস্ট করব, তাহলে আজকে ভিডিও কন্টেন্ট পোস্ট করবেন, কালকে ফটো কন্টেন্ট পোস্ট করবেন। তো এভাবে আপনারা প্রত্যেক দিন পোস্ট করবেন। আর সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা দিন একই সময় আপনারা পোস্ট করার চেষ্টা করবেন। যেমন সকাল যদি 8টার দিকে পোস্ট করেন তাহলে প্রত্যেক দিন সকাল 8টার সময় পোস্ট করবেন, অথবা যদি সন্ধ্যার সময় যদি পোস্ট করেন তাহলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় পোস্ট করবেন। কারণ সন্ধ্যার সময় আর সকালবেলায় মানুষ অ্যাক্টিভ থাকে বেশি, তার কারণে তাদের কাছে পৌঁছাবেও বেশি। তো এভাবে আপনারা অর্গানিক ফলোয়ার বাড়াবেন। আর ভাইয়েররা যে ধরনের অ্যাকাউন্ট থাকবে আপনারা সেই ধরনের মানুষকে খুঁজে বের করে তাদেরকে ফলোয়ার বানানো সাহায্য করবেন। তাদেরকে আপনারা সার্চ করে তাদেরকে আপনারা ফলো বানাবেন এবং তাকে যারা অনুসরণ করছে, যারা তার ফলোয়ার, তাদেরকে আপনারা ফলো পাঠাবেন। তো এভাবে আপনারা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক গ্রোথ করতে পারবেন এবং ম্যানুয়ালি ফলোয়ার বানাতে পারবেন। এভাবে আপনারা যদি 15 থেকে 20 দিন ট্রাই করেন তাহলে অবশ্যই 1000 বা 500 ফলোয়ার আপনারা বানাতে পারবেন। আর এইভাবে করার জন্য অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট করা লাগবে। তো ইনস্টাগ্রাম কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট করা লাগে সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।